আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পিএইচ স্কেল নিয়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে এই পিএইচ স্কেল থেকে প্রায় প্রত্যেকবার প্রশ্ন আসে এবং এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে প্রশ্নকর্তারা খুবই চমৎকার প্রশ্ন করে থাকে। তো কিভাবে সহজ কৌশল অবলম্বন করে আমরা পিএইচের মানগুলো নির্ণয় করতে পারি সেটা নিয়ে মূলত আজকের আমার এই ভিডিওটা। তো প্রথমেই আমরা আগে পিএইচ সম্পর্কে জেনে নিই। পিএইচ বলতে মূলত একটি পরিমাপ ব্যবস্থাকে বোঝানো হয় এবং পিএইচ দ্বারা আমরা সেই সব দ্রবণের কতটুকু অম্লীয় বা ক্ষারীয় বা কতটুকু সেটা প্রশমিত হয়েছে কিনা সেটা সম্পর্কে জানতে পারি। অর্থাৎ একটা দ্রবণ অম্ল না ক্ষার নাকি প্রশমন সেটা সম্পর্কে আমরা ধারণা পাই এই পিএইচ ব্যবহার করার মাধ্যমে। তো পিএইচের পূর্ণরূপ হচ্ছে পজিশনস অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন। পিএইচ নির্ণয় করার জন্য যে সূত্রটা আমাদের কাজে লাগে সেটা হলো pH is equal to minus log of H plus। অর্থাৎ এখানে আমাদের যদি H প্লাস আয়নের ঘনমাত্রা জানা থাকে তো সেখান থেকে আমরা পিএইচ এর মানটা বের করতে পারবো। তো পিএইচ এর উদ্ভাবক হচ্ছেন সোরেনসেন। এটা জাস্ট একটা বেসিক কনসেপ্ট, এটা জেনে রাখা আমাদের জন্য অতটাও ইম্পর্টেন্ট না, কোথাও আসেনি, কিন্তু এটা জেনে রাখা খুব ভালো। তো পিএইচ এর ক্ষেত্রে আমাদের স্কেল খুব ম্যাটার করে। স্কেলটা যদি আমরা জেনে নিই তাহলে যেটা দেখতে পারবো পিএইচ এর স্কেল হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। অর্থাৎ পিএইচের 0 থেকে 7 পর্যন্ত ধরা হয় অ্যাসিডকে এবং 7 থেকে 14 পর্যন্ত ধরা হয় বেসকে। অর্থাৎ এই 0 থেকে 7 হচ্ছে অম্লীয় মাধ্যম এবং 7 থেকে 14 হচ্ছে ক্ষারীয় মাধ্যম এবং 7কে বলা হয় নিউট্রাল বা প্রশমন বিন্দু। তো এভাবেই এই মানগুলো দিয়ে আমরা বেসিক কনসেপ্টগুলো জানতে পারবো পিএইচের। এবং পিএইচ বের করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো মুখস্থ কিছু মান আছে যেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলোর মধ্যে লগের মানগুলো, যেমন log 1 থেকে log 10 পর্যন্ত যে মানগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের আয়ত্তে রাখতে হবে। তো আমি এখানে মানগুলো লিখে দিছি। log 1 থেকে 1 এর মান হচ্ছে 0 এবং log 10 এর মান হচ্ছে 1। তো এই মানগুলো মনে থাকে, কিন্তু এতগুলো মান আসলে পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি এমসিকিউতে অ্যাপ্লাই করা খুবই টাফ। তো কিছু সহজ টেকনিক আছে যেগুলো দিয়ে আমরা মানগুলো মনে রাখতে পারবো। প্রথম ক্ষেত্রে যেমন log 2 এর মান 0.1 বৃদ্ধি পাইছে, log 3 এর মান 0.50, 0.2 বৃদ্ধি পাইছে, log 4 এর মান 0.60, অর্থাৎ 4 এর থেকে 0.2 বৃদ্ধি পাইছে। এবারে প্রত্যেকটা মান আমাদের 0.2 করে বৃদ্ধি পাচ্ছে। log 7 এর মান 0.8085, log 8 এর মান 0.90, log 9 এর মান 0.95, অর্থাৎ এই ম্যানগুলো প্রায় প্রত্যেকবার করতে আমাদের মুখস্থ হয়ে যাবে। তো এখন আমরা এই মানগুলো দিয়ে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস। তো প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে সেখানে H প্লাস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.001 এবং এখানে পিএইচ বের করতে বলছে। তো পিএইচের সূত্র আমরা জানি যে মাইনাস লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা পিএইচ বের করতে পারবো। তো H প্লাস আয়নের যে ঘনমাত্রাটা দেওয়া আছে এটাকে আমরা সিম্পলিফাই করলে লিখতে পারি 1 × 10⁻³ তো এটাকে এখন আমরা H প্লাস আয়নের ঘনমাত্রায় এটা বসাই দেবো। তো এখান থেকে পিএইচ আমাদের বের হবে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা আমরা লিখব 1 × 10⁻³। তো এখান থেকে যদি আমরা দেখি এখানে একটা শর্টকাট টেকনিক হচ্ছে যে 1 দিয়ে কোনো কিছুর সাথে সেটাকে গুণ অবস্থায় থাকলে সেই পাওয়ারটাই আমরা সামনে আনে দিব। তো এখানে 10⁻³ আছে, তো -3কে -3 এর সাথে যদি মাইনাস আমরা গুণ করি সামনের লগের সাথে তো এখানে পাওয়া যাবে +3 এবং এটাই হলো এখানকার পিএইচ এর মান। তো খুব সহজে এটা অঙ্ক করে ফেলতে পারলাম। এরপরে যদি আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে যে 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। তো এতক্ষণ আগে আমরা জানতাম যে H প্লাস আয়নের ঘনমাত্রা জানা থাকলে আমরা পিএইচ বের করতে পারবো। তো এখানে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, আমরা তো এখানে H প্লাস আয়নের ঘনমাত্রা জানি না। তো কোনো সমস্যা নেই, কারণ অ্যাসিডের ঘনমাত্রা এখানে যা H প্লাস আয়নের ঘনমাত্রাও তা, কারণ এখানে H প্লাসের আয়ন সংখ্যা হচ্ছে পজিটিভ মানে +1। তো এখানেও H প্লাস আয়নে আমরা ঘনমাত্রা দেখতে পারবো 0.01 বা এটাকে সিম্পলিফাই করে লিখতে পারি 1 × 10⁻²। তো এখান থেকে পিএইচ আমরা বের করতে পারি যে মাইনাস লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা আমরা লিখব 1 × 10⁻²। তো এই 2টা সামনে আসবে, তাহলে 2 এখানে -2 সামনে আসলে মাইনাস প্লাস হয়ে 2 হয়ে যাবে। তো এখানে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ চলে আসলো 2। তো
তো এইভাবেই কিন্তু অঙ্কগুলো করা যায়। আমাদের যদি আমরা 1 যেখানে দেখব সেখানে কিন্তু খুব সহজেই এই অঙ্কটা এইভাবে সলভ করে ফেলতে পারবো, শুধুমাত্র সিম্পলিফাই করার মাধ্যমে। পরীক্ষার হলে খুব দ্রুত এগুলো সমাধান করার চেষ্টা করতে হবে এবং বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো করে সম্ভব। এটা মানে প্রত্যেকবার প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এগুলো সলভ করতে পারবো। তো পরবর্তী অঙ্কটা যেটা দেওয়া আছে এটাও একটা অ্যাসিডের অঙ্ক। দেখা যাচ্ছে যে 0.002 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। তো এই ক্ষেত্রে যে আমরা দেখতে পাই এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা দেওয়া আছে, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহগ আবার 2 দেওয়া আছে, অর্থাৎ এখানে 2টা হাইড্রোজেন আছে। তো এই ক্ষেত্রে আবার আমাদের আগের মতো ঘনমাত্রা একই হবে না, এখানে 2 দ্বারা গুণ করতে হবে। তো এখানে H+ আয়নের ঘনমাত্রা বের করার ক্ষেত্রে 2 দিয়ে যদি আমরা গুণ করি এটাকে, তাহলে হবে 0.004। তো এখন আমাদের H+ আয়নের ঘনমাত্রা হয়ে গেল এটা। তো এটার ক্ষেত্রে আমাদের এখন পিএইচ বের করতে হবে। তো এখানের ক্ষেত্রে পিএইচ যদি আমরা বের করি, পিএইচ বের করতে গেলে হবে -log অফ, এটাকে সিম্পলিফাই করে লিখলাম 4 × 10 ইনভার্স 1 2 3 ইনভার্স 3। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 1 নাই। তো 1 না থাকলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তো এটা হচ্ছে টেকনিক, হচ্ছে প্রথমে এই চলকটাকে আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ এখানে মাইনাসের মধ্যে +3 হয়ে যাবে এবং এই মাইনাস থাকার কারণে মাইনাস থাকলো এবং log 4 এর মান আমরা বসাবো, log 4। তো এখন এখানে অঙ্কটা করার ক্ষেত্রে দেখবো যে 3 - log 4 আসলো। এই চলকটাকে আমরা সামনে নিয়ে আসলাম ঠিক আগের অঙ্কগুলোর মধ্যে, যেহেতু এখানে 1 ছিল এবং log 1 এর মান আমরা জানি 0 বসায় দেওয়ার কারণে সেখানে 0টা আর আমরা দেখাই দিইনি। তো নিচের অঙ্কে কিন্তু চলক 1 নেই, 4 আছে। তো এখানে log 4 এর মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি log 4 এর মান, তো 3 থেকে যদি আমরা log 4 বের করি, log 4 বাদ দিই, log 4 এর মান আমরা জানি 0.60। তো পরীক্ষার হলে খুব দ্রুত করার উপায়টা কি? log 4 এর থেকে 0.20 বেশি, অর্থাৎ log 0.60, log 4 এর মান 0.60। তো 3 থেকে 0.60 বাদ দিলে আমরা জানি 2.40 অ্যান্সার হবে। তো এই ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর মান আসতেছে আমাদের 2.40। তো এরপরে যে নিচে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এখানে আবার একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে এবং এখানে হচ্ছে আমাদের পিএইচ বের করতে বলছে। উপরেরটা মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছিলাম, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এখানে এই আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি আমরা পিএইচটা বের করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের H+ আয়নের ঘনমাত্রা যদি বের করি, এখানে আবার আমাদের আয়নের পজিটিভ মান আছে, তো 1 সহগ, তো এটা দিয়ে গুণ করলে এটাই হবে। তো এখানেও H+ আয়নের ঘনমাত্রা আমাদের থাকে 0.003। এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি 3 × 10 ইনভার্স 3, 1 2 3 10 ইনভার্স 3। তো এটাকে এখন আমরা পিএইচে বসাবো, তাহলে পিএইচ = আমরা লিখতে পারি -log অফ H+। তো H+ আয়নের ঘনমাত্রা 3 × 10 ইনভার্স 3। এখন এই প্রথমে আমরা দেখবো যে উপরে যে পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। তো এখানে 10 ইনভার্স 3কে সামনে নিয়ে আসলে মাইনাসের সাথে গুণে যাবে 3 এবং -log 3 এখানে আমাদের আলাদা করে থাকতেছে log 3। এবং আমরা এখন log 3 এর মান বসাবো, তাহলে 3 - log 3, log 3 এর মান আমরা জানি 0.50, log 3 মান 0.20 বৃদ্ধি পাইছে। তো 3 থেকে 0.50 বাদ গেলে থাকে 2.50। তো এটাই আমাদের পিএইচ এর অ্যান্সার। পরের যে অঙ্কটা, সেখানে আমাদের ফসফরিক অ্যাসিডের পিএইচ বের করতে বলছে। তো এটার ঘনমাত্রা দেওয়া আছে 0.0003 মোলার। তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে H+ আয়নে যদি ঘনমাত্রা বের করতে যাই, তাকে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে 3টা হাইড্রোজেন আছে। তো এখানে আমরা এখন যদি H+ আয়নের ঘনমাত্রা বের করি, তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হয় 0.00009। এটাকে যদি সিম্পলিফাই করে আমরা লিখি 9 × 10 ইনভার্স 1 2 3 4 5 10 ইনভার্স 5। তো এখান থেকে এখন আমরা H+ আয়নের ঘনমাত্রা পেয়ে গেছি। তো এখান থেকে পিএইচ বের করবো এখন। অতএব পিএইচ = -log অফ H+। H+ আয়নের ঘনমাত্রা 9 × 10 ইনভার্স 5। তো আগের মতোই ইনভার্স যেটা থাকবে, পাওয়ারে যেটা থাকবে সেটা আমরা সামনে নিয়ে আসবো। -5কে সামনে নিয়ে আসলে -5 এবং -log অফ 9। তো 5 - log 9, log 9 এর মান আমরা জানি 0.95। তো এখান থেকে যদি আমরা এখন মাইনাস করি তাহলে পারবো 4.05। এখানে আমাদের পিএইচ এর মান আমরা পেয়ে গেলাম। এভাবে 5 নম্বরটা সমাধান করলাম। এভাবে যত বড়ই কঠিন ম্যাথই আসুক না কেন, আমরা
পিএইচের মান বের করে ফেলতে পারবো, এবং পরীক্ষায় খুবই শর্ট টেকনিকের মাধ্যমে এইসব আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এরপরে যেটা ম্যাথ দিছে, এখানে আমাদের NaOH এর ঘনমাত্রা দেওয়া আছে। তো এতক্ষণ ধরে আমরা পিএইচ বের করতেছিলাম, কিন্তু এখানে পিএইচ বলতে H+ আয়নের ঘনমাত্রা, এবং এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে আমাদের একটা ক্ষার দেওয়া আছে, এবং ক্ষারের ক্ষেত্রেও সেম রুলস ফলো করতে হবে, কারণ আমরা একটা সূত্র জানি, পিএইচ প্লাস পি অফ OH ইজ ইকুয়াল টু 14। তো অর্থাৎ এখানে যদি আমাদের একটার মান জানা থাকে, আমরা আর একটার মান নিঃসন্দেহে বের করতে পারবো। তো ওই সূত্রর তাগিদে আমরা এই অঙ্কটা এখন করব। তো এখানে আমাদের 0.01 মোলার NaOH এর পিএইচ বের করতে বলছে। তো সেম প্রসেস, আমরা পি অফ OH বের করবো এখানে। এখন OH আয়নের ঘনমাত্রা, যেহেতু এখানে দুইটারই মানে ঘাত সংখ্যা একই এবং দুইটারই আয়ন পজিটিভ +1 করে, তো এখানে আমাদের OH আয়নের ঘনমাত্রা ওইটাই থাকবে। তাহলে মাইনাস লগ অফ OH আয়নের ঘনমাত্রা হবে 0.01। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 1 × 10⁻²। তো সেম আগের মতোই পিএইচের ক্ষেত্রে যেরকম মাইনাসটা সামনে আসতো, OH আয়নের ক্ষেত্রেও সেম -2টা সামনে আসলে হবে +2। এবং এখানে আমরা এটা পাইলাম পি অফ OH, কিন্তু আমাদেরকে বের করতে বলছে পি অফ H। তো পি অফ H+ বের করার জন্য আমাদের বের করতে হবে পি অফ H ইজ ইকুয়াল টু 14 মাইনাস পি অফ OH। তো পি অফ OH আয়নের ঘনমাত্রা যদি আমরা মাইনাস করে দিই, 14 - 2 ইজ ইকুয়াল টু 12। এখান থেকে আমরা পিএইচ বের করতে পারবো। তো পরীক্ষার হলে কিন্তু ম্যাক্সিমাম সময় এরকম এমসিকিউগুলো, ট্রিকি এমসিকিউগুলো দিয়ে দেয়, কারণ এখানে আমাদের বের করতে বলছে NaOH এর পিএইচ, অর্থাৎ ক্ষারের পিএইচ বের করতে বলছে। তো আমরা পরীক্ষার সময় অনেকেই OH বের করে 2 অ্যান্সার বের করে আমরা দাগায় দিয়ে চলে আসি। তো এখানে কিন্তু ভুল থেকেই যায়, এবং অপশানে প্রথম অপশানটাই 2 থাকে। তো এখানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এটা আমরা প্র্যাকটিস করার মাধ্যমেই এগুলো আসলে সলভ করতে হয়। তো এরপরের যে অঙ্কটা, এখানে আবার আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দেওয়া আছে মোলার আয়তন, মোলার ঘনমাত্রা। তো এখান থেকে পিএইচ বের করতে বলছে। এখানেও দেখা যাচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সহগ দেওয়া আছে 2। তো এখানে হাইড্রোক্সি আয়নের সহগ হচ্ছে 2, এবং 2 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, OH আয়নের ঘনমাত্রা আমরা পাবো যে 0.0008। 2 দিয়ে গুণ করলে হবে 0.008। তো এইটাকে এখন ঘনমাত্রা দিয়ে আমরা পি অফ OH বের করবো, কারণ এটাও একটা ক্ষার। তো ক্ষারের ক্ষেত্রে পি অফ OH যদি আমরা বের করি, পি অফ OH ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা। তো OH মাইনাস আয়নের এই ঘনমাত্রাকে আমরা সিম্পলিফাই করে যদি লিখি 8 × 10⁻⁴, 1 2 3 4। তো এটাকে যদি এখন আমরা অ্যান্সার বের করি, সেম প্রসেস, 4কে সামনে আনবো, 4 মাইনাস করবো লগ অফ 8। তো লগ 8-এর মান আমরা জানি 4, মাইনাস লগ 8-এর মান আমরা জানি হচ্ছে 0.90। তো এখান থেকে মান আসবে হচ্ছে 3.10। এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে পি অফ OH বের করতে পারলাম, কিন্তু আমাদের প্রশ্ন এসেছে পি অফ H। পরীক্ষার হলে এই ট্রিকি কোশ্চেনগুলোই করে, আমরা পি অফ OH বের করে সেটা পিএইচ দাগায় দিয়ে চলে আসি, কিন্তু এটা আসলে ভুল। তো এখান থেকে যদি আমরা এখন পিএইচ বের করি, অতএব পিএইচ ইজ ইকুয়াল টু পি অফ 14 মাইনাস পি অফ OH। তো 14 থেকে আমরা এখন পি অফ OH মানটা বাদ দিয়ে দেবো, 14 মাইনাস 3.10। তো 14 থেকে 3.10 বের করলে মান আসবে হচ্ছে 10.90। এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা খুবই শর্ট টেকনিকে পিএইচের মানগুলো বের করতে পারি, এবং এটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় খুবই